বিস্তারিত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। সিরিয়ায় নির্বাচন হতে 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে জানালেন আহমেদ আল সারা। মাঠে গড়ালো বিপিএল একাদশ আসর, উদ্বোধনী ম্যাচে লড়ছে বরিশাল ও রাজশাহী। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি। বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। বর্তমান সরকারের কার্যক্রম মানুষ যেন বুঝতে পারে দেশে পরিবর্তন হয়েছে। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ও কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা পুলিশ বাহিনীতে সংস্কারের বিষয়ে বলেন, যারা দোষী তাদের শাস্তি হোক, যারা নির্দোষ তারা যেন তাদের কাজ করতে পারে। শান্তি শৃঙ্খলা আগের থেকে ভালো করার ওপরও জোর দেন প্রধান উপদেষ্টা। এখনকার পরিস্থিতি একটু ভিন্ন অন্য সময়ের থেকে, যেহেতু এটা বিরাট অভ্যুত্থানের মাধ্যমে এটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা যদি আমাদের কাজে কর্মে প্রতিফলিত না হয় তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক হবে। যেই উদ্দেশ্য নিয়ে, যেই পরিস্থিতিতে এই নতুন এই উদ্ভুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিটকে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। সরকার ও আদালত নিষিদ্ধ না করলে ত্রয়োদশ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলের সকল জেলা উপজেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, 2025 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 হবে তাদের অন্তর্ভুক্ত করে মার্চের 2 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ডান বাম বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। তবে এখন বিবেকের চাপেই এদেশে ভালো নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফেরত দেওয়ার কাজ করছে কমিশন। দেখেন, যে এই যে আপনি যে বিষয়টি বললেন, এটা নিয়ে আমাদের নির্বাচন অন্য কাজও আছে। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন দ্বারা আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। সরকারকে সব রাজনৈতিক দলের সাথে বসে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সকালে প্রেস ক্লাবে হাসিনা ও তার দোসরদের সৃষ্ট অরাজকতার প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচনের বিকল্প নেই। এ সময় শেখ পরিবারকে গণতন্ত্র হত্যাকারী পরিবার আখ্যায়িত করে তাদের দ্রুত বিচারের আহ্বান জানান তিনি। বলেন, কারো দল গঠন নিয়ে কোনো আপত্তি নেই, তবে বিশেষ প্রক্রিয়ায় ক্ষমতা দখল করতে দেয়া হবে না। ডক্টর ইউনূস সাহেব, আপনার প্রতি দেশের এবং বিদেশের মানুষের একটা আস্থা আছে। সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন, নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন।
বর্ধিত ভাতার প্রজ্ঞাপনের পর কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহার করে কাল থেকে কাজে ফিরছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। আজ বিএসএমএমইউতে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডাক্তার জাবির হোসেন বলেন, 2 বছর ধরে ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়েও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে রাজপথে নামেন তারা। শাহবাগে অবস্থান কর্মসূচির পর তাদের ডাকা হয় এবং ভাতা বৃদ্ধির বিষয়ে একটি প্রজ্ঞাপন আসে। প্রজ্ঞাপনে জানুয়ারি থেকে 30,000 টাকা এবং পরবর্তী জুলাই থেকে 35,000 টাকা ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়ে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন তারা। দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে বিবেচনা করে যদি প্রয়োজন মনে হয় আমাদের ভাতাটা আবারও নতুন করে ভাবার সুযোগ আছে। তো আমরা সার্বিক দিক বিবেচনা করে এই 35,000 টাকা এবং জুলাই থেকে 35,000 টাকা এবং জানুয়ারি থেকে 30,000 টাকা এটা মানছি এবং আমরা কাজে ফিরব আগামীকাল থেকে। কুমিল্লার চান্দিনায় মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক দোকান। রাত 12টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে চান্দিনা ফায়ার সার্ভিস, পরে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং সবশেষ কুমিল্লা ফায়ার সার্ভিসের 2টি করে ইউনিট কাজ শুরু করে। 3.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের 2 প্রান্তে প্রায় 20 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। চট্টগ্রাম মহানগরীর সিডিএ আবাসিকের পাশে পদ্মপুকুর পাড় এলাকায় আগুনে পুড়ে গেছে কয়েকটি ফার্নিচারের গোডাউন। গত রাত 2টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফার্নিচার গোডাউন থেকে লাগা আগুন পরবর্তীতে পার্শ্ববর্তী দোকান ও আবাসিক ভবনে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সঙ্গে পরে সেনাবাহিনী যোগ দিলে প্রায় 6 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে 3টি সার কারখানা এবং একটি কেমিক্যাল গুদামও পুড়ে গেছে। এছাড়া 2টি বহুতল ভবনের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। পঞ্চগড়ে টানা 1 সপ্তাহ ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও জেলায় আবারও কমছে রাতের তাপমাত্রা। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বাতাসের আর্দ্রতা 83%। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শহরে লোকজনের উপস্থিতি কমে যাওয়ায় দোকানগুলো খুলছে অনেক দেরিতে। কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে শ্রমিকদের। কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতে কষ্ট বেড়েছে জেলার নদ নদীর তীরবর্তী চরাঞ্চলের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের। রংপুরে 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। আজ নওগাঁর 13 ডিগ্রি আর দিনাজপুরে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। রোববার সৌদি সম্প্রচার মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। শারা বলেন, নতুন একটি সংবিধান খসড়া করতে 3 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এছাড়া আসাদ শাসনের পতনের পর জনসেবায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে আরও 1 বছর সময় প্রয়োজন হতে পারে। তিনি জানান, বৈধ নির্বাচন আয়োজনের জন্য সিরিয়ার আইনি কাঠামো পুনর্গঠন এবং একটি বিস্তৃত জনশুমারি পর্যালোচনা জরুরি। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদ অনুগতদের বিরুদ্ধে অভিযানে 1 সপ্তাহে প্রায় 3,000 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। তার বয়স হয়েছিল 100 বছর। স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ার প্লেইনার্স শহরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত হয়ে 1977 থেকে 1981 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এরপর দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে রোনাল্ড রেগানের কাছে হেরে রাজনীতি থেকে অবসরে যান। হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের জন্য 2002 সালে নোবেলের শান্তি পুরস্কার পান জিমি কার্টার। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। সিরিয়ায় নির্বাচন হতে 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে, জানালেন আহমেদ আল শারা। এবং মাঠে গড়ালো বিপিএল এর একাদশ আসর, উদ্বোধনী ম্যাচে লড়ছে বরিশাল ও রাজশাহী। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।